নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো কাঁকড়ার ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কাঁকড়া কেটে পরিষ্কার করে নিয়েছি। কম 400 গ্রাম মতো কাঁকড়া। এবার কাঁকড়াটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি নয়, অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কাঁকড়াটাকে একটু মেখে নেব। কড়াইতে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে কাঁকড়াটাকে আমি ভেজে নেব। কাঁকড়াটার মধ্যে দেখুন নুন দেওয়ার জন্য একটু জল ছেড়ে দিয়েছে। এই জলে আমি কাঁকড়াটা অল্প একটু ঢেকে দেব, যাতে কাঁকড়াটা একটু সেদ্ধ হয়ে যায় কিছুটা। জলটা একটু শুকিয়ে গেছে। কাঁকড়াটাকে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। কাঁকড়া দেখুন ফ্রাই হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি ওই কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আবার আপনারা চাইলে তেলটা একটু বেশিও দিতে পারেন, খুব ভালো লাগবে। এর মধ্যে আমি 4 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি আদা রসুনের পেস্ট করে নিয়েছি। 1.5 চামচ মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার একটু নাড়াচাড়া করে নেব, মিক্স করে নেব। পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ওর মধ্যে একটু সামান্য নুন দিয়েছি, দিয়েছি আদা দেওয়ার পরে মশলাটা একটু চেটাই, ওই জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চামচ। আর এটা আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি কষাতে থাকবো। হাফ টিস্পুন জিরা গুঁড়ো আর হাফ টিস্পুন একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। এবার আমি দেখুন একটা টমেটো পিউরি দিয়ে নিয়েছি। আমি কিন্তু টমেটো পিউরিটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেটে নিয়েছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এবার ওর মধ্যে আমি ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম। এবার মশলার সাথে কাঁকড়াগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দেব স্বাদ মতো। যেহেতু ওখানে আমি অল্প নুন দিয়ে দিয়েছিলাম, এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে কাঁকড়াটাকে ভালো করে কষিয়ে নেব। কাঁকড়া কষানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। এবার উপর থেকে কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। কাঁকড়াটাকে এবার ঢেকে দেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দেখুন ঝোলটা অনেকটা কম হয়ে এসছে। কাঁকড়ার ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। পারলে আপনার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। গরম ভাতের সাথে কিন্তু কাঁকড়ার ঝোল খুব ভীষণ ভালো লাগে খেতে। রেডি হয়ে গেছে কাঁকড়ার ঝোল। আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আমি আশা করব সবার ভীষণ প্রিয় কাঁকড়ার ঝোল। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করে